এবং ওলামায়ে হাক্কানি যারা ওলিয়া উলিয়া যাদের বলা হয় আল্লাহ এদের অন্তরে চোখ খুলে দিয়েছিল। এরা এক জায়গায় বসে টেলিভিশনের পর্দার মতো তাম পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জায়গার দৃশ্য যদি দেখতে চায় ঘরের রান্নাঘরের ভিতরে বসে আবদ্ধ ঘরের ভিতরে বসে বাহ্যিক চোখ দুটো বন্ধ করলে অন্তরে চোখ লক্ষ লক্ষ মাইল দূরেও পর্যন্ত চলে যায়। এই অন্তরে চোখ আল্লাহ দুটি দলের মানুষের দান করেছেন। কটি বললাম? দুটি দলের মানুষের আল্লাহ অন্তরে চোখ দান করেছেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। বোঝা গেল? একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল। আল্লাহ তাদের অন্তরে চোখ খুলে দিয়েছিলেন। তারা যে কোনো জিনিস দেখার ইচ্ছা করলে সেখানে যাওয়ার দরকার হতো না। ঘরের বারান্দায় বসে বাহ্যিক চোখ দুটো বন্ধ করলে যে চোখটা আরেকটা চোখ আছে, এই দুটো চোখের পরে আরেকটা চোখ আছে, এই চোখটার নাম কি? এই চোখের নাম অন্তরের চোখ। অন্তরের চোখ বিজ্ঞানীরাও বিশ্বাস করেছে এটা। দেখবেন ধারাপাত, ধারাপাত আছে না, নবধারাপাত, যাকে একে চন্দ্র দুইয়ে পক্ষ পড়ি আছে না, ওই 3 নম্বরে কি লেখা আছে একটু বলেন আপনারা? তিনে নেত্র বিজ্ঞানীরা লিখে দিয়েছে, আমি মৌলবী লিখিনি, ওরাও লিখে দিয়েছে তিনে নেত্র। নেত্র শব্দটা হলো সাধু ভাষা, এর বাংলা অর্থ হলো 3 নম্বরের চোখ। ঠিক না ভুল? 3 নম্বরের চোখ আছে বিজ্ঞানীরা বিশ্বাস করে। এই বাহ্যিক চোখ দুটো বন্ধ করে এবার অন্তরের চোখটা চালান। ঘরের শোকেসের কি কি আছে, কোথায় কিসের বয়েন, বিস্কুটের বয়েন কোন দিকে, বাচ্চাদের লজেন্সের বয়েন কোন দিকে, চায়ের বয়েনটা কোন দিকে, অন্তরের চোখ চালালে শোকেসে যেখানে রাখা থাকে চোখটা যাবে না? যাবে না? চোখ সেখানে চলে যাবে। ওই তো দেখছি পাশে শোকেসে থাকে লাগানো রয়েছে চায়ের কাপ, চিনির কোটো, এমন করে বিস্কুটের কোটো, লজেন্সের কোটো বাচ্চাদের জন্য দিতে হয় মাঝে মাঝে কোটো বেড়ে। এই যেটা আমরা দেখি এটা হলো অনুভব করে দেখি। আর তারা সরাসরি অন্তরে চোখ খুলেছিলেন রাত জেগে জেগে, রাত জেগে জেগে, রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ পর্যন্ত যারা রাত জেগে জেগে আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য নফল নামাজ বেশি 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 করে পড়েছে, আল্লাহ তাদের অন্তরে চোখ দান করেছে। নারায়ে তাকবীর। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ হঠাৎ করে কাঁদছিলেন, দোয়া করছিলেন। সাহাবীরা নবীজির সঙ্গে তারা ফপিয়ে ফপিয়ে কাঁদছেন। কারণ নবী কাঁদছে আর সাহাবীরা কি হাসবে নাকি? আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন আমার নবী যেটা তোমাদের জন্য দিয়ে গেছে তোমরা সেটা বাস্তবে গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যে কাজ করেনি, যে কথা বলেনি, যে খাদ্য খায়নি, যে রাস্তায় চলেনি সেই রাস্তা থেকে তোমরা দূরে সরে থাকো। নবী যেটা করেছেন তোমরা সেটা করো, নবী যেটা করেনি সেটা তোমরা করো না। এই জন্য সাহাবীরা নবীর জীবন আদর্শ দেখে সেটাই বাস্তবে রূপদান করেছিলেন। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আবু বকরকে অন্তরে চোখ দিয়েছিলেন, ওমরকে অন্তরে চোখ দিয়েছিলেন, আলীকেও অন্তরে চোখ দিয়েছিলেন। তথ্য দিতে গেলে লম্বা হবে, অন্যদিন বলবো, একটু নক করে দেবেন আমাকে। আলীর কেমন অন্তরে চোখ ছিল, ওসমানের কেমন ছিল, ওমরের কেমন ছিল, আবু বকরের কেমন ছিল, কেমন অন্তরের চোখ ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবীদের জীবনে পৃথিবীতে লেখকেরা লিপিবদ্ধ করেছে, সেগুলো শুনলে সব বোঝা যাবে আল্লাহ তাদের রাত জেগে জেগে নফল নামাজ পড়ার কারণে, রাত জেগে জেগে আল্লাহর বেশি বেশি নামে তাসবিহ তাহলিল করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাদের অধিকাংশ ব্যক্তিকে অন্তরে চোখ খুলে দিয়েছিলেন। তার সাহাবীদের যদি অন্তরে চোখ খোলে, নবীর বোধহয় খোলেনি। কি হিসাব কি বলে? পয়গম্বর মসজিদে নববীতে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু দরজার পাশে চুপ করে বসে থাকতেন। মসজিদে নববীর পূর্ব গায়ে মায়েশার ঘর। একই আলহামদুলিল্লাহ সম্ভবত গত 7 তারিখ বৈশাখ মাসের
এই ইউটিউবওয়ালারা গিয়েছিল বেলেগাছি বলে একটা জায়গা, ক্যানিং নদী পার হয়ে বেলেগাছি মোড় চৌমাথা, যেখান থেকে বাম দিকে ভলেয়া চলে গেছে, ভলেয়া, আর ডান দিকে রেল লাইনের ধারে একটা প্রোগ্রাম ছিল আমার, গ্রামটির নাম বেলেগাছি। এই ইউটিউবওয়ালারা সবাই গিয়েছিল, এরা জানে। 1 ঘন্টা 50 মিনিটের মতো, কম বেশি 2-1 মিনিট কম বেশি হবে। বক্তৃতা রাখার পরে লাইন অফ হয়ে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে। এই কারেন্ট অফ হয়ে যাওয়ার কারণে বড় জেনারেটর মেশিন গাড়িতে করে এনেছে তারা। বড় মেশিন দেখেছেন তো, ওই বড় মেশিন এনেছে গাড়িতে করে। তো মেশিন স্টার্ট করছে, মেশিন স্টার্ট হচ্ছে, কিন্তু লাইন আসতেছে না। আমি স্টেজে বসে থাকলাম অন্ধকারে 15 থেকে 17 মিনিটের মতো। আর কর্তৃপক্ষ যারা ছিল সব লাইন বন্ধ হওয়ার কারণে সব চলে গেছে। বলে আমারে একা রেখে গেল, ওরা কেউ আমারে ডাকেও নি। আমি চুপ করে বসে আছি। সামনে আপনাদের মতো শ্রোতা যারা ছিল, দেখবেন অনেক জায়গায় লাইন অফ হয়ে গেলে কিছু শ্রোতা আছে চালাক, বলে হুজুর দেখলে তো যেতে দেবে না। আর যেই লাইন অফ হয়ে যায় সব গো টু হোম, সব ওই সুযোগে বাড়ি যায়। আজকের কিন্তু সেই সুযোগটা আপনারা পান না। মানে একেবারে কাছের কাছে জেনারেটর, আর ওখানে জেনারেটর ছিল প্রায় 3 রশি দূরে, মানে 200 হাত করে 1 রশি, 3 রশি দূরে সেখানে জেনারেটর অটোমেটিক স্টার্ট দিচ্ছে, লাইন আসতেছে না। শেষে দেখলাম মজলিসে একটাও লোক নাই। 15-20 মিনিট বসে থাকার পরে আমি, ওরা ডাকলো, ফোন করলাম, বললো আপনি চলে আসেন। চলে গেছি। এইরকম কাছাকাছি জেনারেটর রেডি করে রাখতে হয়। আর এমন রেডি করেছে, ফুলপাড়া শরীফের তামিম সিদ্দিকী সাহেব ছিলেন, ওনার স্টেজে আসতে হয়নি, মসজিদে ছিল, মসজিদ থেকে বাড়ি। মানে জলসা পুরো পণ্ড হয়ে গেছে। 1 ঘন্টা 50-52 মিনিটের মতো আমি বক্তৃতা করার পরে, যাই হোক, আল্লাহর অফুরন্ত রহমত, এই জেনারেটরটা স্টার্ট হতে যদি 5-7 মিনিট লাগতো, আমার মনে হয় আপনাদের একটারও পাতাম না, একটারও পাতাম না। সব চা খেতির দোকানে চলে যেত, কেউ বা বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে চলে যেত। কিসের গোড়ায় বললাম? বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে চলে যেত। বল চল একটু বিড়ি খেয়ে আসি, আসে কিনা। তো আমার মনে হচ্ছে এখনো ঘরে ফিরিনি। তো অনুরোধ রাখছি, রাত 10টা বাজতে যায়, এরপরও যদি আমার মায়েরা, বোনেরা, মেয়েরা তোমরা রাস্তায় থাকো, কালকের কিন্তু তোমাদের আর খবর পাওয়া যাবে না। মানে নেকড়ে বাঘেরা হাইজাক করে কোন দিকে উড়িয়ে নিয়ে যাবে, খোদাই খবর রাখে। এজন্য আমি মা বোনেদের কাছে অনুরোধ রাখছি, আর নয় সেই 6টায় মগরিব হয়েছে, সেখান থেকে রাত 10টা বাজতে যায়, তোমরা এক এক করে অন্দর মহলে ঢোকো, বাড়ি ঢোকো, কিংবা এখানে বসার জায়গা আশেপাশে যেখানে করেছে, পরকালের চিন্তা নিয়ে, কবরের চিন্তা নিয়ে, হাসরের চিন্তা নিয়ে আমি অনুরোধ রাখছি, অধম, গুনাহগার, অসুস্থ ব্যক্তি একটু এসে যেখানে মেয়েদের বসার জায়গা করা হয়েছে সেখানে এসে বসো, লাভ হবে, লাভ হবে। আর যদি না বসি কি হবে? লস হবে। এই লসের কোনো প্রতিদান ভবিষ্যতে পাওয়া যাবে, এই লসের কোনো সংশোধন নাই। কারণ আমার একটু বলার অধিকার আছে, এই জন্য আমি বলছি। রাগ হচ্ছে আপনাদের? আমি তো আপনাদের বিরুদ্ধে বলছি না, আমি বলছি তাদের বিরুদ্ধে যারা কপালে টিপ লাগিয়েছে, চোখে আই পালিশ লাগিয়েছে, ঠোঁটে ঠোঁট পালিশ লাগিয়েছে, লাল রং করিয়েছে, সবুজ করিয়েছে, নীল করিয়েছে, এখন আর লাল করে না, বিভিন্ন কালার করে। এবং ওই রকম শুধু বিভিন্ন ধরনের সেন্ট মেখে যুবকদের পাগল বানাচ্ছে। যারা কি মেখে? সেন্ট, সেন্ট। আতর তো মেয়েরা ব্যবহার করে না। মুসলমান শরীয়তে আতর ব্যবহার করা নারী পুরুষের জন্য বৈধ, জায়েজ। কিন্তু আমাদের মেয়েরা আতর ব্যবহার করে না, ছেলেরাও করে না, করে কিনা জানি না। এখন এরা সেন্ট ব্যবহার করছে যাতে দূরের মৌপোকা টেনে আনা যায়। কিসের মৌপোকা? দূরের মৌপোকা টেনে আনা যায়, গন্ধে ভরপুর করে টেনে আনতেছে, চুম্বকের কানেকশনের মতো। নাউজুবিল্লাহি মিন জালিক। আমি অনুরোধ রাখছি মা বোনেদের কাছে, যেখানে মেয়েদের বসার জায়গা আছে সেখানে এসে বসো, অন্যথায় ঘরে যেয়ে ফ্যান ছেড়ে দিয়ে কম্বল মুড়ি দিয়ে যদি ঘুমানো যায় তাও ঘুমাও। আর রাস্তাঘাটে বাজার করিও না। মাঘ মাসে বাজার হবে কোথায়? কোমর পুকুর না? কোমর পুকুর। সেদিনের জন্য একটু সময় হাতে রেখে দাও।
কোমর পুকুরে যাবে, আমরা কিচ্ছু বলবো না, কারণ সেদিন মিলাদ মাহফিল এখানে হয় না, হয় নাকি? কোমর পুকুরে মেলা উপলক্ষে খিদিরপুরে মিলাদ হয় না, কারণ মিলাদ দিলে লোক হবে না, তাই ওই মেলা উপলক্ষে মিলাদ টিলাদ দেয় না। সার্কাস থেকে শুরু করি বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির কাজকর্ম, নাচ ড্যান্স, বিভিন্ন ধরনের চরকি পাক, এ পাক সে পাক, নাগরদলা সব এসে যাবে। চড়িও যতবারও চড়িও, কোরআন হাদিসের মাহফিল উপলক্ষে বাইরে বেরিয়ে এই মজলিসের সৌন্দর্য নষ্ট করিও না। আর আমার যুবক ভাইদের কাছে অনুরোধ রাখছি, লাল হলুদ ঘরে ফিরলে নেকড়ে বাঘ রাস্তায় একটাও থাকবে, এ কথা বলতে হবে। লাল হলুদ যদি ঘরে ঢুকে যায় তাহলে নেকড়ে বাঘ রাস্তায় একটাও থাকবে, কারণ নেকড়ে বাঘ রাস্তায় একটাও থাকবে না, গন্ধ পাবে না, বাধ্য হয়ে এই পান্ডেলে ঢুকবে। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য আমি অনুরোধ রাখছি, মা বোনেদের কাছে আগে রাস্তা ক্লিয়ার করো, ঘরে ঢোকো। আর যুবক ভাইদের কাছে বলছি, ভালো লাগলে পরিবেশে এসো, অন্যথায় আপন আপন ঘরে প্রত্যাবর্তন করে দেহের ক্লান্তি দূর করার জন্য ঘুমের ঘরে পতিত হও, বিশ্রাম করো। এছাড়া আমার আর কিছু বলার নাই। আশা রাখি সত্য কথা দুধের থেকেও ভালো, ঠিক কি না? সত্য কথা দুধের থেকেও ভালো, মধুর থেকেও ভালো। এই জন্য আশা রাখি যারা মুসলমান হিসাবে বিবেচিত, আল্লাহকে স্রষ্টা বলে মানেন, পয়গম্বরকে আমাদের নেতা বলে মানেন, অনুরোধ রাখছি যেদিন হাসরের মাঠ হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহ কোরআনে 1450 বছর আগে তত্ত্ব কোট করেছেন, বিপদের দিন যেদিন আসবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না। সেদিনের কথা একটু খেয়াল করো আমার বোনেরা, আমার যুবক ভাইরা, সেদিনের কথা একটু খেয়াল করো। আল্লাহর কথা মিথ্যা তো নাকি? আল্লাহর কথা সত্য, সত্য যদি হয় এই বিশ্বাসটা হৃদয়ে কঠিন করে গেঁথে নাও, এই কথাটা কঠিন করে হৃদয়ে গেঁথে নাও, নিয়ে গুটি গুটি পায়ে এই বেহেশতের বাগানে এসে বসে যাও। এখানে বসলে আল্লাহর রহমত পাওয়া যাবে, আল্লাহর দয়া পাওয়া যাবে, আল্লাহর করুণা পাওয়া যাবে। বিপদে আল্লাহ পাক রহিম নামের ইজ্জত তোমার জন্য দান করে অপরাধী জাহান্নামী হলেও তোমাকে জান্নাত হালাল বানিয়ে দেবেন এই মজলিসে বসার কারণে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটু জোরে বলতে পারবেন না? তাহলে কোরআন সত্য জোরে বলবেন আর হাদিস মিথ্যা তাই আসতে বলবেন, এই তাই নাকি? তাহলে দুইটা সত্য না দুইটা মিথ্যা? দুইটা সত্য। তাহলে দুইটার নামে একটু জোরে আওয়াজ তুলুন। আমি সেই খোদার কসম খেয়ে এই বেহেশতের বাগানে বসে বলছি, এই দুটো সত্য গলা ছেড়ে আওয়াজ দিয়ে যদি আমরা স্বীকৃতি দেই, আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানিয়ে আমাদের জান্নাত হালাল বানাবেন। জোরে বলুন আমিন। আবার একটু বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই জলসাটা ক বছর হচ্ছে? 2 বছর, মানে গত বছর হয়ে গেছে, এবছর হচ্ছে। গত বছর আমার এই জলসায় আসার মতো পরিবেশ ছিল না, তখন আমি কঠিন অসুস্থ, সম্ভবত হসপিটালে তখন অপারেশন হয়ে কলকাতায় ঘর ভাড়া করে তখন প্রহর গুনছি কবে বাড়ি যাব, এইরকম একটা সময়। যাই হোক, আল্লাহ পাক অধমকে হসপিটাল থেকে অপারেশন করিয়ে 2 মাস কলকাতায় ঘর ভাড়া করে রাখিয়ে আবার ঘরে ফিরিয়েছেন। ঘরে ফিরিয়ে টুকটাক কার্তিক মাসের 2 তারিখ থেকে টুকটাক দুটো একটা প্রোগ্রাম আমি করছি। গতকাল প্রোগ্রাম ছিল বর্ধমান বর্ডার, আপনাদের হান্নান আছে না, ও গিয়েছিল। এ হান্নান আরো আরেকটা ছেলে, ওদের আমি বলেছিলাম যাওয়ার কথা। যাই হোক, ওরা 2জন গিয়েছিল। সেখানে ওই যে পর্দায় দেখায় না
ওই পর্দার ব্যবস্থাও নিয়ে গিয়েছিল। আজকের এখানে এসেছি, আগামীকাল আবার যেতে হবে হাওড়া জেলার বাগনান, নাম শুনেছেন? বাগনান কাল আবার সকালে আসতে হবে আপনাদের ডিলিয়ার সাহেবের বাড়ি, ওনার স্ত্রীর আত্মার কল্যাণের জন্য মাগফিরাতের অনুষ্ঠান। এখনো 2 জন বক্তা আছে, থলিটা একটু নাগড়া ঝাগড়া দিয়ে নিতে হবে। আমার পরে এখনো 2 জন বক্তা আছে, থলিটা একটু নাগড়া ঝাগড়া দিয়ে নিতে হবে, মানে আরো কিছু কোরআন হাদিসের কথা ঢোকাতে হবে। এখন বলবেন না হুজুর লাল শাক পালং শাক ঢুকিয়ে থলির কানায় কানায় করে ফেলিস, থলিতে আর কিছু ঢোকানোর জায়গা নেই, এরকম বলবেন নাকি কেউ? যদি লাল শাক পালং শাক ঢুকিয়ে থাকেন, দাম কমের কারণে থলি ভর্তি করে থাকেন, তাহলে একটু নাগড়া ঝাগড়া দিলে আবার 2-4 তাড়ি রাখা যাবে না? যাবে না? আলহামদুলিল্লাহ। আবার 2-4 তাড়ি নাগড়া ঝাগড়া দিলে যেখানে কোন কান ফাঁকা আছে সব ঢুকে যাবে, মাথার দিকে কিছুটা খালি হবে। বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে মেজদাহুল জুরফির কেবলার পোতা সাহেবজাদা জনাব আলা হযরত আলহাজ ইমরান সিদ্দিক আল কুরাইশি, তিনি গত বছর এসেছিলেন, এবছর আসছেন ইনশাআল্লাহ। এবং আমাদের এলাকার সুনামধন্য বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব নলডি নিবাসী, তিনিও অপেক্ষায় আছেন। যদিও বলছিলেন আমাকে এশা পড়ার কথা বলেছে, আমি যাই। আমার নাম লেখা দিয়েছে 9টার সময় 3 মাস আগে, 3 মাস আগে 9টা থেকে টাইম লেখা দিয়েছে। আর আমি অসুস্থ মানুষ, দূরের থেকে বাড়ি ফিরেছি, আবার কাল সকালে আসতে হবে, আবার বাগনান যেতে হবে, আমি যাই। যাই হোক, তিনি আর কথা বললেন না। বিশেষ করে আমার শ্বশুর হন সম্পর্কে, আমার শ্বশুর হন, যার কারণে কথা বললেন না। আমি এসেছি, খুব সংক্ষেপ 2-4 কথা আলোচনা করব, তারপরে পরবর্তী 2 জন বক্তা আসবেন। আলহামদুলিল্লাহ, আমি শুনছিলাম গত বছর বহু মানুষের সমাগম হয়েছিল, খবরে শুনেছি, দেখি নাই। কথাটা সত্য না মিথ্যা? এই ফুরফুরার হুজুর আসার কারণে লোকজন বেশি হয়েছিল, কথাটা সত্য না মিথ্যা? কিন্তু তার 3-এর একাংশ তো দেখছি না। আশা রাখি আসবে, ঠিক না ভুল? আশা রাখি, কথা বলেন, আসবে না আসবে না? আসবে। যারা অপেক্ষায় আছেন আমি অনুরোধ রাখছি, গুটি 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 পায়ে আল্লাহর এই বেহেশতের বাগানে আপনারা এসে বসে যান। সুন্দর পরিবেশ তৈরি হলে বক্তাদের ভালো আলোচনা করতে সুবিধা হবে, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়াবিল কামালিল আওসাফিল মানউত
فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا গলা ছেড়ে প্রাণ ভরে উচ্চ রবে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আমার আওয়াজের জোর বেশি হয়েছে না আপনাদের বেশি হয়েছে? কথা বলতে হবে। হ্যাঁ, আমার বুদ্ধিমান যুবক বলছে আপনি মাইকে বলেছেন, তাহলে আমি এবার মাইক ছাড়া বলবো। আপনারা জনগণ বেশি না আমি একা বেশি? এ কথা বলতে হবে। জনগণ বেশি, তো জনগণ বেশি সবাই মিলে যদি আওয়াজ দেয়, মাইকের মতো কিংবা মাইকের বেশি আওয়াজ হওয়া তো উচিতের দরকার হয়, ঠিক কি না? মানে বেশি লোক একসঙ্গে কথা বললে এই আওয়াজটা দূরে বেশি যায় না মাইকে বললে বেশি যায়? আমি একা বলেছি বেশি হবে, এটা শিওর, এটা সত্য। কিন্তু আপনারা এত মানুষ একসঙ্গে আল্লাহর নামে তাসবিহ পড়েছেন, তাহলে আপনাদের আওয়াজ তো আমার মতো হওয়া উচিত। আসলে আজকে তাওয়ারুক বোধহয় নরমাল, কালকে বোধহয় ভালো ছিল। কি আজকের ভালো? আজকের ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে কালকের একটু নরমাল হয়ে গেছে, আজকের ভালো। আর শেষের দিন ভালো হওয়া ভালো, ঠিক কি না? শেষের দিন ভালো হওয়া ভালো। তাহলে আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কে কে? একটু হাত তুলে দেখান তো। আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কে কে? তাহলে খিদিরপুরের মানুষের মগজে যথেষ্ট মাল আছে দেখছি ইনশাআল্লাহ। মানে হাত কেউ তোলেননি, আমি শুধু হাত তুলেছি আপনাদের হাত তোলার জন্য নিদর্শন স্বরূপ। আমিও বেঁচে থাকবে সার্টিফিকেট আমারও নাই, আপনাদেরও আছে, বেঁচে থাকবেন সার্টিফিকেট নাই। তাহলে আজকের এই যে আল্লাহু আকবার ধ্বনিটা দিলাম, এটাই হয়তো আমাদের জীবনের শেষ আল্লাহু আকবার হতে পারে। ঠিক বললাম না ভুল বললাম? আর এই শেষ আল্লাহু আকবার যদি হয়, এতে আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে, আলহামদুলিল্লাহ। এইরকম কথা বললি তো আমি পারি, তাহলে দু কথা বলতে সুবিধা পাবো, লাভ হবে। তো লাভ যখন হবে, লাভের ব্যবসা করতে অনিচ্ছা কার কার আছে? আবার একটু হাত তোলেন তো। লাভের ব্যবসা করতে অনিচ্ছা কার কার? শুধু তাবারুকের চিন্তায় বসে থাকলে হবে না। মানে আমি যেটা বলছি এই চিন্তায় বসে থাকতে হবে, আমি কি বলছি সেটা শুনতে হবে, বুঝতে হবে, হাত তুলতে হবে। নেতাজি বলবার পেঁয়াজি শুনবেন, জ্যোতিগড় বলবো তত্ত্বগড় শুনবেন, ওটা হবে না। এখানে যা বলবো তাই শুনতে হবে, তার প্রত্যুত্তর দিতে হবে। তাহলে এই মজলিস থেকে কিছু বাড়ি নিয়ে যাওয়া হবে। আর যদি বসে থাকি এখানে, আর খোকার মার কাছে যদি মন থাকে, বসে থাকি যদি এখানে, আর গোস্তের হাঁড়িতে যদি মন থাকে, তাহলে যেমন শুনবো হাওয়ায় বেরিয়ে যাবে, হরি কাটিয়ে উপর দিয়ে পাস হয়ে ওই চাঁদপুর ওই দিকে চলে যাবে। তবে আজকের ওদিক যাবে না, হাওয়া বাদে ওই দিক থেকে এই দিক আসতেছে, ঠিক কি না? হাওয়া এই দিক আসতে এই দিক যাবে আমার ভাইরা, কঠোরের দিকে। ঠিক, তাহলে আমরা এটাই অনুভব করলাম যে
আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ আজকের আমাদের জীবনের শেষ আওয়াজও হতে পারে। এই আওয়াজটা এমন আওয়াজ দেব, এই আওয়াজের কারণে আল্লাহ জীবনের সব অপরাধ গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে জাহান্নামের আগুনে দগ্ধ না করে আমাদের যেন জান্নাত হালাল বানান। এটা ভালো কথা বললাম না খারাপ বললাম? ভালো কথা বললাম। আচ্ছা, কেউ দুনিয়ার আগুনে ইচ্ছা করে পড়তে চায়? চায় না। শয়তান মাঝে মাঝে ধোকা দেয়, প্ররোচনা দেয়, মন গরম করায়, মাঝে মাঝে সে গায়ে কেরোসিন ঠেলে দিয়ে আগুন জ্বালায়, মাঝে মাঝে ঘরে গলায়ও দড়ি দেয়, ঠিক কি না? মানে শয়তান পেছনে লেগে যায়, তাই হিতাহিত জ্ঞান শূন্য হয়। কিন্তু এখন তো কোনো ঝামেলা দ্বন্দ্ব কিছু নাই, আছে নাকি? এখন আমরা সরল মন নিয়ে, এই ওই পাশে বসেছেন কেন আপনারা? এই পাশে আসেন। মানে এই যে মেশিনগুলো বসিয়েছে এটা আমি দেখতে পাচ্ছি না, আপনারা একটুখানি উঠে এই পাশে আসেন। আমি এই পাশে বসার আগে জায়গা করতে বলি, একটু কাছের দিকে আসেন, তাহলে সুবিধা হবে। তো আমি পাক কালাম কোরআন মজিদের সত্য কথা আপনাদের কাছে একটি আয়াত শরীফের কিয়াদ অংশ আপনাদের কাছে পরিবেশন করেছি। এই আয়াতটা গত মনে হচ্ছে 4 দিন আগে, সম্ভবত কি 5 দিন হবে, 6 তারিখে 6ই বৈশাখ আমি হিজলায় এই আয়াতটা পড়েছিলাম। যারা যারা ওই মজলিসে ছিলেন আমার কথায় একমত হবেন। আয়াতটা পড়েছিলাম, তো আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টে মানুষ সম্পর্কে, মতান্তরে 3টে ব্যক্তি সম্পর্কে তথ্য পরিবেশন করেছেন। একটি হলো নবীদের কথা, 2 নম্বর হলো সত্যবাদীদের কথা, 3 নম্বর হলো শহীদানদের কথা, 4 নম্বর হলো আমলে সলেহাকারীদের কথা। কটা হলো? 4টে হয়েছে নাকি? এই 4টে দলের মানুষের কথা বলেছিলাম। বর্ণনা করতে করতে 2.5 ঘন্টা হয়ে গিয়েছিল বক্তৃতা। আমি 2টো মানুষ সম্পর্কে তথ্য দিয়েছিলাম, 2টো দেয়া হয়নি। ঠিক বললাম না ভুল বললাম? 2টো মানুষ সম্পর্কে তথ্য দিতে 2.5 ঘন্টা লেগে গিয়েছিল। তা একজন করে ব্যক্তির কথা বলতে, কজন বললাম? একজন করে। আল্লাহ পাক যে তথ্য কোরআনে দিয়েছেন, শত শত মানুষের জীবনী এই তথ্যের ভিতরে ডুবে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা বললাম? শত শত মানুষের জীবনী এই তথ্যের ভিতরে ঢুকে রয়েছে। আমি একজন করে বলেছি, 2 জন, বাকি আছে আর 2টো লোকের কথা। এখন ওই 2টো লোকের কথা বাকিটা বলবো, আপনারা শুনবেন। হ্যাঁ, একটা হলো শহীদান, যারা বিবিরে বিধবা বানিয়েছে, সন্তানের এতিম করেছে, আব্বা বলে ডাকার 7 জনম জনম মিটিয়ে দিয়েছে, আল্লাহকে খুশি করতে যে যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছেন, এদের কথাটা বাকি। আর একটা হলো সকাল থেকে রাত 8:30 পর্যন্ত আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের জন্য 5 ওয়াক্ত ফরজ হুকুম নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন। ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নামাজ কওয়াক্ত? 5 ওয়াক্ত। গতকালকে যেখানে প্রোগ্রামে গিয়েছিলাম, এই হান্নানি আমার সঙ্গে ফোনে কথা বলছিল প্রায় 27 মিনিটের মতো। ক মিনিট বললাম? 27 মিনিট। আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের তো বলেছিলাম গিয়েছিলে, তো তারপরে কি ঘটনা ঘটেছে? পয়সা কয়টা ঠিক মতন দেশে? তো আমার সঙ্গে 2000-এর কথা বলেছিল। তো বলে, হুজুর অনেক বলে 2400 নিয়েছি। এইটাই বলিয়েছে আমার সঙ্গে। তো সেখানে সব আহলে হাদিস, কি বললাম? সেখানে সব গ্রামবাসী, সব আহলে হাদিস আমারে দাওয়াত করেছে সুন্নি মযহাবের আলেম হিসাবে। ওরা যে আহলে হাদিস কিছুই নমুনা বলেনি। যাওয়ার পরে সব বুঝলাম, মসজিদে নামাজ হচ্ছে বেতরের নামাজ 1 রাকাত। ক রাকাত? ওরাই পড়েছে, ওরাই দেখেছে, আমি দেখিনি। আমি তখন রাস্তায় বলছে, হুজুর বেতরের নামাজ 1 রাকাত পড়েছে, আপনারা পড়েন ক রাকাত? 3 রাকাত। ওরা যোহর থেকে নিয়ে এসা পর্যন্ত ওদের মসজিদে নামাজ পড়েছে। প্রতি ফরজ নামাজে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলি ইমাম সাহেব মেহরাব থেকে মুসল্লিদের দিকে ফিরে চুপ করে বসে রয়েছে। আর মুসল্লিদের দিকে ফিরে চুপ করে বসে থাকার পর এক এক করে মুক্তাদি উঠে চলে গেছে। কোনো দোয়া মোনাজাত কিচ্ছু নাই। কি নাই? দোয়া মোনাজাত কিচ্ছু নাই। মানে ওদের থলি ভর্তি হয়ে গেছে অনেক দিন আগে। ওদের থলি ভর্তি হয়ে গেছে অনেক দিন আগে। থলির মুখে আবার চেন দেওয়া থলি আছে না?
আছে কিনা এটা বলতে হবে। চেন দেওয়া থলি আছে কিনা? এই চেন দেওয়া থলি আছে, চেন টেনে দিয়ে চেনের মাথায় 10 টাকার তালাও ছিদ্রের ভিতর দিয়ে ঢুকানো যায় না? যায় না? চেনের মাথায় একটা ছিদ্র আছে না নাই? এই যেটা দিয়ে টানেন খাস খাস করে, এর মাথায় একটা ছিদ্র আছে না নাই? একটু কথা বললে তাড়াতাড়ি বক্তব্য রাখা, আর দেরি করলে কিন্তু কথা কম শুনতে হবে। সঙ্গে সঙ্গে উত্তর দেবেন, আমি সঙ্গে সঙ্গে আবার একটা বলতে শুরু করব। ওই চেনের ভিতর দিয়ে 10 টাকা তালার যেটাই বেকা মতো রয়েছে ইউ মার্কা, ওটা সরু হয় না মোটা হয়? সরু হয়। এই সরুটা ছিদ্রের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে 10 টাকার তালার চাবি, এই বড় না ছোট? ছোট চাবি। এই চাবি দিয়ে মোড়া দিয়ে তালা লাগিয়ে দিয়ে থলির মুখে তালা লাগিয়ে দিয়ে থলি ফেলে রেখেছে। ওদের আর দোয়া মোনাজাতের দরকার নাই। আচ্ছা, আমরা রিক্সা চালাই টাকার জন্য তো নাকি? ভ্যান চালাই টাকার জন্য তো নাকি? মাঠে মজুরি খাটি টাকার জন্য তো? ধান কাটি টাকার জন্য তো? আমরা মুসুরি ভাঙি, সরিষা ভাঙি, ধনিয়া ভেঙে আনি, লোকের কাজ করে দেই কিসের জন্য? টাকার জন্য। কারণ কাজ করতে হবে, পরে মজুরি পাওয়া যাবে। এটা ঠিক তো নাকি? ওরা বলতেছে মজুরির আর দরকার নাই, থলে আর মাল রাখার জায়গা নাই। কি বলেছে? মজুরির দরকার নাই, থলে আর মাল রাখার দরকার নাই। আচ্ছা, আমরা আহলে সুন্নতুল জামাতের আকীদা বিশ্বাসী মানুষ, আমরা ইমাম আবু হানিফার মতাদর্শের মানুষ। ওরা আবার কোনো মতাদর্শ মানে না। আহলে হাদিস তাদের বলা হয় হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, কোন মাযহাব ওরা মানে না। কোরআন হাদিস রিসার্চ করে করে লক্ষ লক্ষ মাসআলা বার করে দিয়েছেন এই 4 জন ইমাম। এই 4 ইমামের দলে যারা থেকে তাদের দেয়া ফতোয়া ফারাজ মেনে চলবে, প্রত্যেকটা ইমামের মতাদর্শের মানুষ জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার দলের মানুষ জান্নাতি, ইমাম শাফির দলের মানুষ জান্নাতি, ইমাম মালিকের দলের মানুষ জান্নাতি, ইমাম আহমদ বিন হাম্বলের দলের মানুষ জান্নাতি। কারণ এরা যা তত্ত্ব দিয়েছে কোরআন হাদিস রিসার্চ করে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 6634টি হাদিস রিসার্চ করে 13 লক্ষের উপরে মাসালা লিখে দিয়ে গেছে। কতটা বললাম? 6634টি হাদিস কোরআনের আয়াত, 6634টি কোরআনের আয়াত রিসার্চ করে গবেষণা করে 13 লক্ষের উপরে মাসআলা লিখে দিয়ে গেছেন, মানুষ যাতে সুপথের পথিক বনতে পারে, কুপথগামী না হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মাযহাবের ইমাম সাহেবের মতাদর্শ মেনে চললে সব মানুষ পরকালে জান্নাতি হবে। কিন্তু একটাও মতাদর্শ ওরা মানে না, ওরা একটাও মতাদর্শ মানে না। এখন আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি, ইমামের মতাদর্শ যদি না মানি, তাহলে আমরা সঠিক পথে চলতে পারবো? কোরআনে কেবল মরাল তত্ত্ব দেয়া হয়েছে, অনেক তত্ত্বের কোনো ব্যাখ্যা নাই। কোরআনে মরাল তত্ত্ব দেয়া হয়েছে, অনেক তত্ত্বের ব্যাখ্যা নাই। হাদিস শরীফে পয়গম্বর সে যুগের কথা বলেছেন, এই যুগের কথা বলেন নাই। যেমন কোটা কয়েক তত্ত্ব দেয়, খুব ভালো করে বুঝবেন, মন যেন হারিতে না থাকে। হারিতে থাকলে কিন্তু বুঝতে পারবেন না। কোরআনের ভিতরে টেলিভিশনের কথা আছে, হাদিসের ভিতরে আছে। কথা বলেন, আরে না বললে তো আমি আরেকটা বলতে পারবো না। কোরআনে টেলিভিশনের কথা আছে, হাদিসে আছে। কোরআনে রেডিওর কথা আছে, হাদিসের কথা আছে। কোরআনে মোবাইলের কথা আছে, হাদিসের কথা হাদিসের ভিতরে আছে। আচ্ছা, কোরআনে এরোপ্লেনের কথা আছে, হাদিসে এরোপ্লেনের কথা আছে। তাহলে এগুলো তুমি ছাপো কেন? কোরআনে তো নেই। আর কোরআন ছাড়া তুমি চলবা না, ইমামের কোনো মশলা মানবা না, ইমামের কোনো আদর্শ তুমি মানবা না, তাহলে তুমি কেন এরোপ্লেন ছাপো? আচ্ছা, বাসের কথা আছে কোরআনে, বাসের কথা, ট্যাক্সির কথা, মোটরসাইকেলের কথা হাদিসেও আছে। আল্লাহু আকবার। সব ইতিকাফ করছেন নাকি? তাহলে কথা বলছেন না তো। অনেক তথ্য কোরআনে নাই, অনেক তথ্য হাদিসে নাই। ইমামেরা বলেছেন যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, নতুন যদি কিছু বিজ্ঞানীর চিন্তা ভাবনায় তৈরি হয়, সেগুলো নিয়ে আমরা ইজমা করেছি। আলেম ওলামারা, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতরা সেগুলো নিয়ে বসে ইজমা করেছি। এর ভিতরে লাভ কতটা, লস কতটা, বোঝা গেল?
এই যে জিনিস বিজ্ঞান বানিয়েছে নতুন, যা কোরআনেও নেই হাদিসেও নেই, এই জিনিস নিয়ে আমরা রিসার্চ করেছি, গবেষণা করেছি, যেটাই দেখেছি লাভ বেশি মুসলমানদের, সেটার জন্য আমরা ফতোয়া দিয়েছি, মানতে পারবে, ব্যবহার করতে পারবে। আর যেটায় লস বেশি, লাভ কম, আমরা ফতোয়া দিয়ে দিয়েছি ওর ধারে পাশে যাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তুমি কোরআন ছাড়া চলো না, হাদিস ছাড়া চলো না, তাহলে তুমি ইমামদের মতাদর্শ মেনে কেন চলো? কালকের মাইকে ওয়াজ হলো ওই বর্ধমান বর্ডারের কাছাকাছি, জায়গাটা নাম হলো দাঁতপুর। কি নাম বললাম? দাঁতপুর। গ্রামটার নাম হলো বাঙ্গালপাড়া। কি নাম বললাম? বাঙ্গালপাড়া গ্রামটার নাম। এখন সেখানে মাইকে ওই আহলে হাদিসের বক্তারা ওয়াজ করেছে, পরস্পর দু তিনজন, বোধ হয় তিনজন মনে হয়, সম্ভবত কি চারজন হবে, মানে সুন্নি মজহাবের ইমামদের একটা মসজিদ আছে, ওদের একটা আলাদা নতুন মসজিদ করেছে। দুই মসজিদের মুয়াজ্জিন ইমাম থেকে শুরু করিয়ে আরো পার্শ্ববর্তী আলেম ওলামারা যারা ছিল ওয়াজ করেছে। এখন কোরআনে তো মাইকে লেখা ওয়াজ করা যাবে, কথা বলা নাই, কারণ মাইক যখন তৈরি হয়েছে কোরআন তার বহু আগে পৃথিবীতে এসেছে। মাইক ব্যবহার করলে অনেক দূরের মানুষ কথা শুনতে পাবে, এ কথা কোরআন বলে দেয় নাই যে অনেক দূরের মানুষ কথা শুনতে পারবে, পরবর্তীতে বিজ্ঞান বানালে তোমরা ব্যবহার করবে, এ কথা কিন্তু কোরআনেও বলা নাই, হাদিসেও বলা নাই। তাহলে তোমরা কোরআন ছাড়া চলো না, এই জন্য ওদের বলা হয় আহলে হাদিস। ওরা হাদিসের উপরে নির্ভর করে, কোরআনের উপরে নির্ভর করে। আহলে কিতাব তাদের বলা হয় যারা কোরআনের উপরে নির্ভর করে। এখন মাইকে ওয়াজ করলো কেন ওরা চারজন? মাইক তো কোরআনে নেই, মাইক তো হাদিসে নেই, তাহলে তুমি মাইকে ওয়াজ করবা আর কোরআন হাদিসের মান্যতা দেব না, ইমামদের মতাদর্শ নেবা। ইমামেরা বলল অনেক মানুষ এক জায়গায় হলে খালি মুখে বক্তব্য রাখলে দূরের মানুষ শুনতে পায় না, এতে মাইকে ওয়াজ করলে সব মানুষ শুনতে পাবে, কোরআন হাদিসের আলোচনা শুনে তারা সঠিক পথের পথিক বনতে পারবে। এজন্য আমরা হালাল বানিয়ে দিয়েছি, বৈধ বানিয়ে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাই হোক, ওদিকে লম্বা করলে আমার বক্তৃতার টাইম শেষ হয়ে যাবে, ওদিকে আর নিয়ে যাচ্ছি না। এমন একটা জায়গায় গতকাল পড়ে গিয়েছিলাম, তো যাই হোক, সেখানে আমি বললাম ভাই আমরা তো দোয়া করি, বিশেষ করে নবী হাদিস শরীফে জানিয়েছেন আর দোয়াউ মুখুল ইবাদাত। কি বলেছেন? আর দোয়াউ মুখুল ইবাদাত, ইবাদাতের নির্জর জড় হলো দোয়া। দোয়া না করলে আল্লাহ কিছু দেয় না। আপনাদের এখানে টিউবওয়েল আছে না? আর টিউবওয়েলের পাইপের ভিতরে পানি আসে না? নেই। আচ্ছা, যদি আপনি হাতল না চাপেন পানি বেরোবে? এখন ওর কাছে মুখ লাগিয়ে যদি বলি পানি কল কল করে আয়, পানি আসবে তো? তাহলে একটু ব্যবহার করতে হবে। এই দোয়ার নাম হলো ব্যবহার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মাল রেডি করে রেখে দিয়েছি, চাইলেই পাবে। আমার কাছে চাও, উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের চাওয়া পাওয়াকে কবুল করে জীবনের শখ মিটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, এই চাওয়াটার নামই হলো দোয়া। চাওয়ার নাম কি? দোয়া। ওরা মসজিদে কয়েকটা নামাজ পড়েছে হান্নানেরা, কোনো ওয়াক্তে ওরা ইমাম সালাম ফিরিয়ে দোয়া করেনি। আমি বললাম নবীজি হাদিসে জানিয়েছেন আর দোয়াও মুখুল ইবাদাত, ইবাদাতের নির্জর জড় হলো দোয়া। পয়গম্বরের রাস্তায় সাহাবীদের নিয়ে যেতে যেতে কবরস্থানে আযাব হচ্ছে দেখে পয়গম্বর সাহাবীদের বললেন কুম ইয়া আইয়ুহাল আসহাব, একটু দাঁড়িয়ে যাও। আমি দেখছি রাস্তার পাশে দুইজন ব্যক্তি মতান্তরে একজন ব্যক্তি কবরে কঠিন আযাবে আছে। আমি দেখে অন্তরে চোখে দেখে আমি সহ্য করতে পারছি না, গন্তব্যস্থানে পরে যাব, একটু দাঁড়াও, ওদের জন্য আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করি। সাহাবীরা দাঁড়িয়ে গেল। পয়গম্বর কোরআনে সূরা ফাতিহা, সূরা ইখলাস, কিছু সূরা শরীফ পাঠ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। নবীজির দোয়া কবুল হবে না? হবে না? নবীর দোয়া কবুল হবে, কারণ নবী জীবনে মিথ্যা কথা বলেনি, কারো মালে না বলে হাত দেয়নি, কারো জিনিস নবীজি চুরি করে নেয়নি, নবী কোনোদিন কাউরে গালি দেয়নি, নবী কোনোদিন কারো গালে চপেটাঘাত করেনি, নবী কারোর সম্পর্কে বাজে মন্তব্য করেনি, নবী গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়নি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানাননি। আল্লাহর নবী কোনোদিন মদের গ্লাসে হাত দেননি,
আল্লাহ নবী কোন নেশাকর বস্তু জীবনে হাতে তোলেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সুদের পয়সা খুশির যাকে বলা হয় সুদ সুদ সুদ, বোঝেন তো নাকি? টাকা দিয়ে বেশি টাকা নেওয়া এর নাম হলো সুদ। এই সুদের পয়সা জীবনে স্পর্শ করেননি। সে লোকটা যদি আল্লাহর কাছে হাত তুলে দাবি করে, দাবি কবুল হবে না, হবে না। আমরা সুদখোর, আমরা মদখোর, আমরা ব্যভিচারী, আমরা মিথ্যাবাদী, আমরা গালিগালাজ করি, আমরা মাঝে মাঝে মানুষকে ঠকাই, মাঝে মানুষের হক ফাঁকি দিই। আমাদের হাজারো রকম দোষ আছে। টাকার প্রলোভনে পড়ে মানুষের প্রাণ নাশ করি। কত বিধবার দরজার কড়া রাতের গভীরে নাড়া দিয়ে জীবন যৌবনের ক্ষুদানে বৃদ্ধি করে ঘরে ফেরি টাকার বিনিময়ে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই রকম ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ কি তাদের দোয়া কবুল করবে? করবে? করবে না। নবীজি দোয়া করেছেন হাত তুলে, আল্লাহ পাক নবীজির দোয়া চোখের পানি নাকের ডগা পর্যন্ত নামার আগে আল্লাহ নবীর দোয়া কবুল করতেন। সঙ্গে সঙ্গে ফেরেশতাদের বলে দিলেন, ইযহাব ইয়া আইয়ুহাল মালায়েকা, ও ফেরেশতারা তাড়াতাড়ি যাও, কবরে আযাব বন্ধ করে দিয়ে দাও, জাহান্নামের আগুনের হাওয়া বন্ধ করো, জাহান্নামের গরম হাওয়া বন্ধ করো, আমার জান্নাত থেকে নেয়ামত ওই ব্যক্তির কবরে ছুটিয়ে দাও। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবীর অন্তরের চোখ ছিল, নবী সাহাবীদের অন্তরের চোখ ছিল, পরবর্তী ইমামদের অন্তরের চোখ ছিল, এবং ওলামায়ে হাক্কানি যারা ওলি আউলিয়া যাদের বলা হয়, আল্লাহ এদের অন্তরের চোখ খুলে দিয়েছিল। এরা এক জায়গায় বসে টেলিভিশনের পর্দার মতো তাম পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জায়গার দৃশ্য যদি দেখতে চায়, ঘরের রান্নাঘরের ভিতরে বসে, আবদ্ধ ঘরের ভিতরে বসে বাহ্যিক চোখ দুটো বন্ধ করলে অন্তরের চোখ লক্ষ লক্ষ মাইল দূরেও পর্যন্ত চলে যায়। এই অন্তরের চোখ আল্লাহ দুটি দলের মানুষের দান করেছেন। কটি বললাম? দুটি দলের মানুষের আল্লাহ অন্তরের চোখ দান করেছেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। বোঝা গেল? একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল। আল্লাহ তাদের অন্তরের চোখ খুলে দিয়েছিলেন। তারা যে কোনো জিনিস দেখার ইচ্ছা করলে সেখানে যাওয়ার দরকার হতো না। ঘরের বারান্দায় বসে বাহ্যিক চোখ দুটো বন্ধ করলে যে চোখটা আরেকটা চোখ আছে, এই দুটো চোখের পরে আরেকটা চোখ আছে, এই চোখটার নাম কি? এই চোখের নাম অন্তরের চোখ। অন্তরের চোখ বিজ্ঞানীরাও বিশ্বাস করেছে এটা। দেখবেন ধারাপাত, ধারাপাত আছে না, নবধারাপাত, যাকে একে চন্দ্র দুইয়ে পক্ষ পড়ি আছে না, ওই 3 নম্বরে কি লেখা আছে একটু বলেন আপনারা? তিনে নেত্র বিজ্ঞানীরা লিখে দিয়েছে, আমি মৌলবী লিখিনি, ওরাও লিখে দিয়েছে তিনে নেত্র। নেত্র শব্দটা হলো সাধু ভাষা, এর বাংলা অর্থ হলো 3 নম্বরের চোখ। ঠিক না ভুল? 3 নম্বরের চোখ আছে, বিজ্ঞানীরা বিশ্বাস করে। এই বাহ্যিক চোখ দুটো বন্ধ করে এবার অন্তরের চোখটা চালান। ঘরের শোকেসের কি কি আছে, কোথায় কিসের বয়েন, বিস্কুটের বয়েন কোন দিকে, বাচ্চাদের লজেন্সের বয়েন কোন দিকে, চায়ের বয়েনটা কোন দিকে, অন্তরের চোখ চালালে শোকেসে যেখানে রাখা থাকে চোখটা যাবে না? যাবে না? চোখ সেখানে চলে যাবে। ওই তো দেখছি পাশে শোকেসের থাকে লাগানো রয়েছে চায়ের কাপ, চিনির কোটো, এমন করে বিস্কুটের কোটো, লজেন্সের কোটো বাচ্চাদের জন্য দিতে হয় মাঝে মাঝে কোটো বেড়ে। এই যেটা আমরা দেখি এটা হলো অনুভব করে দেখি। আর তারা সরাসরি অন্তরে চোখ খুলেছিলেন রাত জেগে জেগে, রাত জেগে জেগে, রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ পর্যন্ত যারা রাত জেগে জেগে আল্লাহর খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্ট করার জন্য নফল নামাজ বেশি 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 করে পড়েছে, আল্লাহ তাদের অন্তরে চোখ দান করেছে। নারায়ে তাকবীর। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ হঠাৎ করে কাঁদছিলেন, দোয়া করছিলেন। সাহাবীরা নবীজির সঙ্গে তারা ফপিয়ে ফপিয়ে কাঁদছেন। কারণ নবী কাঁদছে আর সাহাবীরা কে হাসবে নাকি?
আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন আমার নবী যেটা তোমাদের জন্য দিয়ে গেছে তোমরা সেটা বাস্তবে গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যে কাজ করেনি, যে কথা বলেনি, যে খাদ্য খায়নি, যে রাস্তায় চলেনি সেই রাস্তা থেকে তোমরা দূরে সরে থাকো। নবী যেটা করেছেন তোমরা সেটা করো, নবী যেটা করেনি সেটা তোমরা করো না। এই জন্য সাহাবীরা নবীর জীবন আদর্শ দেখে সেটাই বাস্তবে রূপদান করেছিলেন। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আবু বকরকে অন্তরে চোখ দিয়েছিলেন, ওমরকে অন্তরে চোখ দিয়েছিলেন, আলীকেও অন্তরে চোখ দিয়েছিলেন। তথ্য দিতে গেলে লম্বা হবে, অন্যদিন বলবো, একটু নক করে দেবেন আমাকে। আলীর কেমন অন্তরে চোখ ছিল, ওসমানের কেমন ছিল, ওমরের কেমন ছিল, আবু বকরের কেমন ছিল, কেমন অন্তরে চোখ ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবীদের জীবনে পৃথিবীতে লেখকেরা লিপিবদ্ধ করেছে, সেগুলো শুনলে সব বোঝা যাবে। আল্লাহ তাদের রাত জেগে জেগে নফল নামাজ পড়ার কারণে, রাত জেগে জেগে আল্লাহর বেশি বেশি নামে তাসবিহ তাহলিল করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাদের অধিকাংশ ব্যক্তিকে অন্তরের চোখ খুলে দিয়েছিলেন। তার সাহাবীদের যদি অন্তরের চোখ খোলে, নবীর বোধহয় খোলেনি। কি হিসাব কি বলে? পয়গম্বর মসজিদে নববীতে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু দরজার পাশে চুপ করে বসে থাকতেন। মসজিদে নববীর পূর্ব গায়ে মায়েশার ঘর, একই আলহামদুলিল্লাহ সম্ভবত গত 7 তারিখ বৈশাখ মাসের এই ইউটিউবওয়ালারা গিয়েছিল বেলেগাছি বলে একটা জায়গা, ক্যানিং নদী পার হয়ে বেলেগাছি মোড় চৌমাথা, যেখান থেকে বাম দিকে ভলেয়া চলে গেছে, ভলেয়া, আর ডান দিকে রেল লাইনের ধারে একটা প্রোগ্রাম ছিল। আমার গ্রামটির নাম বেলেগাছি। এই ইউটিউবওয়ালারা সবাই গিয়েছিল, এরা জানে। 1 ঘন্টা 50 মিনিটের মতো, কম বেশি 2-1 মিনিট কম বেশি হবে। বক্তৃতা রাখার পরে লাইন অফ হয়ে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে। এই কারেন্ট অফ হয়ে যাওয়ার কারণে বড় জেনারেটর মেশিন গাড়িতে করে এনেছে তারা। বড় মেশিন দেখেছেন তো, ওই বড় মেশিন এনেছে গাড়িতে করে। তো মেশিন স্টার্ট করছে, মেশিন স্টার্ট হচ্ছে কিন্তু লাইন আসতেছে না। আমি স্টেজে বসে থাকলাম অন্ধকারে 15 থেকে 17 মিনিটের মতো। আর কর্তৃপক্ষ যারা ছিল সব লাইন বন্ধ হওয়ার কারণে সব চলে গেছে। বলে আমারে একা রেখে গেল, ওরা কেউ আমারে ডাকেও নি। আমি চুপ করে বসে আছি। সামনে আপনাদের মতো শ্রোতা যারা ছিল, দেখবেন অনেক জায়গায় লাইন অফ হয়ে গেলে কিছু শ্রোতা আছে চালাক, বলে হুজুর দেখলে তো যেতে দেবে না। আর যেই লাইন অফ হয়ে যায় সব গো টু হোম, সব ওই সুযোগে বাড়ি যায়। আজকের কিন্তু সেই সুযোগটা আপনারা পান না। মানে একেবারে কাছের কাছে জেনারেটর, আর ওখানে জেনারেটর ছিল প্রায় 3 রশি দূরে, মানে 200 হাত করে 1 রশি, 3 রশি দূরে সেখানে জেনারেটর অটোমেটিক স্টার্ট দিচ্ছে, লাইন আসতেছে না। শেষে দেখলাম মজলিসে একটাও লোক নাই। 15-20 মিনিট বসে থাকার পরে আমি, ওরা ডাকলো, ফোন করলাম, বললো আপনি চলে আসেন। চলে গেছি। এইরকম কাছাকাছি জেনারেটর রেডি করে রাখতে হয়। আর এমন রেডি করেছে, ফুলপুরা শরীফের তামিম সিদ্দিকী সাহেব ছিলেন, ওনার স্টেজে আসতে হয়নি, মসজিদে ছিল, মসজিদ থেকে বাড়ি। মানে জলসা পুরো পণ্ড হয়ে গেছে। 1 ঘন্টা 50-52 মিনিটের মতো আমি বক্তৃতা করার পরে, যাই হোক আল্লাহর অফুরন্ত রহমত, এই জেনারেটরটা স্টার্ট হতে যদি 5-7 মিনিট লাগতো, আমার মনে হয় আপনাদের একটারও পাতাম না, একটারও পাতাম না। সব চা খেতির দোকানে চলে যেত, কেউ বা বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে চলে যেত। কিসের গোড়ায় বললাম? বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে চলে যেত। বল চল একটু বিড়ি খেয়ে আসি, চা খেয়ে আসি, একটু ঘুরিয়ে আসি। মজলিসের সৌন্দর্য নষ্ট হয়ে যেত। যাই হোক, আমি যেটা বলি,
ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমার ওয়াজ নসিহত এখানেই শেষ। আমি শেষ কথাটা একটুখানি বলে নিই 1 মিনিটের জন্য। পয়গম্বর হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করলেন। কবরে আযাবগ্রস্ত ব্যক্তির কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়ে জান্নাতি সুখ কবরে দান করেছেন। নবীজির মুখে মুস্কি হাসি ফুটেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে ফফিয়ে ফফিয়ে কাঁদছিলেন, আমরা আপনার কান্নার সঙ্গে হলাম, আবার হঠাৎ দেখছি আপনি মুস্কি মুস্কি হাসছেন, বিষয় কি? নবী বলছেন, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করে আযাব বন্ধ করে দিয়ে জান্নাতি সুখ কবরে চালু করে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়া লাগবে না লাগবে না? দোয়া লাগবে, ওদের দোয়া লাগে না। আমি বলি কবরে একটু যাও, তারপর মুগুর ফেরেশতা কাঁধে করে নিয়ে আসবে। ওয়ালাহুম মাকামিন মিন হাদিদিন। আল্লাহ বলছেন, ফেরেশতা যখন কবরে যাবে প্রথম সাক্ষাৎ করতে তোমার সঙ্গে, ওদের কাঁধে লোহার মুগুর দিয়ে পাঠানো হবে। মুগুর দিয়ে যখন পাঠানো হবে, মুগুর খালি খালি আনবার, খালি খালি নিয়ে চলে যাবে ওদের, নাকি? একটাবার মুগুরের ঘা মারবে, 70 গজ মাটির তলায় চলে যাবে। আবার কান ধরে তুলবে, আবার প্রশ্ন জিজ্ঞাসা করবে। এই মুগুরের ঘা অবশ্যই তারা খাবে। এই জন্য আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য, করুণা পাওয়ার জন্য অবশ্যই দোয়ার দরকার আছে না নাই? আমরা মিলাদ কিয়ামত পর্যন্ত সেখানে আমাকে করতে দেয় নাই, মিলাদ কিয়ামত করতে দেয় না, দোয়ায় তাই তারা রাজি না। যেই দোয়া শুরু করেছি আহলে হাদিস যারা সব উঠে চলে গেছে। আমাদের মযহাবের কিছু মানুষ ছিল, শেষে তারা আমার সঙ্গে দোয়ায় শরীক। দুজন ওই দলের যে হুজুর আপনার পিছনে দুজন বক্তা, মসজিদের ইমাম মুয়াজ্জিন, ওরা হাত তুলে নিয়ে চুপ করে বসে রয়েছে, মানে ওই দলের লোক। যাই হোক, আল্লাহ আমাদের সুমতি দান করেছেন, অন্য কোনো মতাদর্শে না ঢুকে আমরা সঠিক মতাদর্শের ভিতরে আছি, এবং এই মতাদর্শে থেকে আল্লাহ আমাদের যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি গ্রামের ইমাম, কম বেশি জানেন, দেখতে দেখতে 40 বছর হয়ে গেছে। 1985 সাল থেকে নিয়ে বর্তমান 2025, তাহলে ক বছর হয়? 1985 থেকে 2025 কত হলো? 40 বছর। এর ভিতরে 2 বছর কঠিন অসুস্থতা থাকার কারণে এসনেবাজন হাফিজুলকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। আল্লাহ অপারেশনের পর একটু স্বস্তি দেওয়ার কারণে আবার আমি অ্যাটেন্ড করেছি। গত কোরবানির ঈদের 4 সপ্তাহ আগে, গত কোরবানির ঈদের 4 সপ্তাহ আগে এসেছি। আবার আল্লাহ হায়াতে রাখলে আসবো, থাকবো। আলোচনার আমি সূত্রপাত শুরু করেছিলাম। বক্তা অনেক আছে, তারা ওয়াজ নসিহত করবেন বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক দিয়ে।